ওয়েলকাম স্যার। হ্যাঁ, এটা একদম ঠিক জায়গা। এবার আমার জন্মদিনের অনুষ্ঠান আমি এখানেই করব। একটা অনুষ্ঠানের পরিকল্পনা করো। আচ্ছা, আয়োজন কেমন হতে পারে? নতুন কিছু একটা করতে হবে। বাঙালিয়ানা সাজ করলে কেমন হয়? দোলনা, গোয়াল ঘর, গ্রাম আর অনেক কিছু। প্রিন্স স্যার আমাদের, না না দাদা, ভাই ভাই, না দাদা হবে না ভাই, রাজকীয় স্টাইল করতে হবে ভাই। অনেকদিন ধরে রাজকীয় সাজগোজ হচ্ছে না কিন্তু। হ্যাঁ লিও, অনেকদিন আমাদের রাজকীয় সাজ হয়নি। কথাটা ঠিক, কিন্তু আগে অনেকবার হয়েছে। বাঙালিয়ানা কখনো করিনি। বেশ তো মিস্টার সিং, তুমি সবকিছুর ব্যবস্থা করে ফেলো, যা যা তুমি বলেছো। ঠিক আছে স্যার, সব হয়ে যাবে। এইবার আমি দেখছি যে তুমি কিভাবে বাঙালিয়ানার সাথে প্রিন্সের জন্মদিনের ব্যবস্থা করো। হয়তো তুমি জানো না যে সবাই এটা বলে থাকে, 1000 বছর বেঁচে থাকো কিন্তু লিওর সাথে লাগতে যেও না কেউ। কিভাবে তুমি প্রিন্সের জন্মদিন বাঙালিয়ানায় পালন করো, বুঝেছ? এই ভাই শোনো, কাল আমাদের প্রিন্সের জন্মদিনের অনুষ্ঠান। খাবার দাবারের ব্যবস্থা যেন খুব ভালো করে করা হয়, তবে সবকিছুই কিন্তু বাঙালিয়ানা স্টাইলে হতে হবে। আর সেই সাথে গ্রাম বাংলার মতো সবকিছু সাজাতে হবে। চারপাশে সবকিছুই খুব ভালোভাবে সাজানোর ব্যবস্থা করতে হবে। এমন কাউকে খুঁজে বের করো যে এই কাজগুলো খুব ভালো করে করে দিতে পারবে আমাদের জন্য। সময় নষ্ট না করে তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো আমাদের জন্য। ওরে কি মজা! তোমার আবার কি হলো? আমরা তো আপনার সামনে বসে আছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমরা আপনার ইচ্ছে মতো বাঙালি স্টাইলে সব ব্যবস্থা করে দিতে পারবো। হ্যাঁ। জি স্যার, প্রিন্স অ্যালেক্সের জন্মদিনের অনুষ্ঠানের ব্যবস্থা করা আমাদের জন্য সম্মানের ব্যাপার। আমরা সব ব্যবস্থা করে দেব একদম বাঙালিয়ানা স্টাইলে স্যার। আরে এর জন্য যা যা লাগবে সবই পাবে। বলো কি কি প্রয়োজন তোমাদের এখন? প্রথমে আমাদের একটা গরু আনিয়ে দিন, কারণ ওদিকে একটা গরু বেঁধে রাখবো গ্রামের মতো। তারপর পুরীনগর থেকে চাওয়ালা ভাইকে ডেকে নিয়ে আসুন, কারণ যতক্ষণ চাওয়ালা ভাইয়ের সমস্যা না আসবে ততক্ষণ আমাদের বাঙালিয়ানা স্টাইল কিভাবে সম্পূর্ণ হবে। এই তুমি লিখতে থাকো, এদের যা যা লাগে তুমি সব লিখে ফেলো। হ্যাঁ স্যার, অবশ্যই লিখবো। তবে স্যার, বাংলা নাচের দলটা কিন্তু আমারটাই নেবেন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাংলা নাচের দল তুমি আনবে, ঠিক আছে? বেশ, দেখা যাবে এইবার জমবে খেলা। এই নাও, ধরো এটা। আরে বন্ধু আমার ভাই, একটু তাড়াতাড়ি তোমরা হাত চালাও। এ মোটু পাতলু, আরে মোটু ভাই, দেখিনি, আমি কিন্তু চলে আসি। শিখেছে। চাওয়ালা ভাই, তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। এবার খুব মজা হবে। বাহ, দারুন দারুন। আরে সাজানোর কাজ তো প্রায় শেষ। আমরা সবাই সেই সকাল থেকে কাজ করে চলেছি। স্যার, বাংলা নাচটা কি শুরু করে দেবো স্যার? এখন তুমি যাও, এখনই না, আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। মোটু পাতলু ভাই, তোমাকে জন্য আমি বিদেশ ঘুরবার পাচ্ছি। এবার দেখো তোমাকে আমি কি কি রান্না করে খাওয়াই। পুরো একটা রেসিপির বই নিয়ে এসেছি, দেখছো? দূর চাওয়ালা ভাই, তোমাকে শুধু সমোসা বানাতে হবে। কি? আরে না না, বিদেশে এসে কি খালি সিঙ্গারা সমোসা বানাবো নাকি আমি? তুমি কি মজা করতেছো আমার সাথে? আরে সিং ভাই, আপনি আমার জন্য একটা সুন্দর করে দোকান বানায় দেন তো, সুন্দর করে সাজা দিবেন। একের পর এক এখানকার রান্না করে খাওয়াবো আমি। স্যার, বাংলা নাচ কি এখন শুরু করতে পারি স্যার? আরে ভাই, এখন না, আগে চাওয়ালা ভাইকে সামুচা বানাতে হবে। সামুচা। আবার সেই একই কথা বলতে চাও? আমি রোমে এসে কি সিঙ্গারা সমোসা বানাবো? বললাম না, ভালো খাবার বানায় দিতেছে আমি। দেখতে চাও, রেসিপির বই নিয়ে আইছি। ও আচ্ছা,
মনে হচ্ছে তুমি কোনো কথাই শুনবে না। সিং সাহেব, ওকে আমার নিজের স্টাইলে কথা ওখানে শোনাতে যাচ্ছে। হবে। চলো চলো চল ভাই, ভেতরে চলো। ওরে বাবা, এই বিদেশ এলে বাঁচিস তো কে? আরে মরি গেলে তো লাশ করোনা মারবে, হ্যাঁ? চলো ভাই, এবার বলো তুমি কি বানাবে? ও ভাই সিং সাহেব, ফুরফুরি নগরের দোকানের মতন আমার দোকান বানা দিবেন। আমি শুধু সিঙ্গাড়া সমোসাই বানাবো, এইটাই তো আমার স্পেশাল কোয়ালিটি। আরে দারুন দারুন, খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছো। তাহলে আজ রাতে আমি প্রিন্সকে এখানে নিয়ে চলে আসব। সবাই তৈরি থেকো। কি এত অল্প সময় অনুষ্ঠানের জন্য এত সুন্দর করে সাজিয়ে ফেলেছে? কিছু একটা করতে হবে। এক্ষুনি দেখাচ্ছি মজা। লিওর সাথে শত্রুতা করার মজাটা টের পাবে ভাই। হ্যাঁ, আমার এমন লাগছে কেন? হ্যাঁ? আরে হ্যাঁ? এটা কি হলো? হ্যাঁ? হ্যাঁ? আহ! হ্যাঁ! আরে মোটু, এটা কেমন করে হলো? এখানে কিভাবে ওই জেব্রা এলো? আমরা তো কালো গরু এনেছিলাম। আগে ওই জেব্রাটাকে তাড়াতে হবে। চলো চলো। থামো, এই দেশের কসম লাগে থামো, মাটির কসম লাগে ঢিচা। আরে এতক্ষণে সাজানো সব ধ্বংস হয়ে গেছে। এবার প্রিন্সের যে অপমানটা হবে সেটা দেখার মতোই হবে। স্যার, নাচ নাচ নাচে নাচে নাচ। এবার আমরা তোমাকে বাংলা করেছি। ব্যবস্থা করবেন না স্যার? ও স্যার, স্যার, মারবেন না। থামুন থামুন, আমি বুঝে গেছি স্যার, খুব ভালো করে বুঝে গেছি আপনারা কি বোঝাতে চাইছেন। আপনারা যখন বলবেন তখন নাচ শুরু হবে স্যার। আমার মাথায় ঢুকে গেছে, যখনই বলবেন তখনই শুরু হবে নাচ। প্রিন্স অ্যালেক্স আসার সময় হয়ে গেছে। কি করব এখন? চলো কোথাও গিয়ে লুকিয়ে থাকি। হ্যাঁ, লুকিয়ে কোনো লাভ নেই রে ভাই। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকো, আমি প্রিন্সকে বলে দেবো যেন তোমাদের ক্ষমা করে দেয়। বাই বাই। ও আচ্ছা, তাহলে এসব ওরই শয়তানি। মোটু, আমরা কিছুতেই মাথা নত করতে পারি না। কি বলো তুমি? খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না পাতলু। তাড়াতাড়ি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি। মোটু, সামুচা খাও আর তোমার কারিশমা শুরু করে দাও। যা যা নষ্ট হয়ে গেছে সবকিছু আবার ঠিক করে দাও। চাওয়ালা ভাই, তাড়াতাড়ি সামুচা রেডি করো। শুধু সমুচার সুগন্ধ আসতেছে, মাত্রই তো গরম গরম নামাইলাম। এই লাও। আরে প্রিন্স স্যার, মোটু পাতলু খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। আপনি দেখলে একবারে খুব খুশি হয়ে যাবেন। প্রিন্স, শুভ সন্ধ্যা। আমার মনে হচ্ছে আপনার ভেতরে যাওয়াটা একদম ঠিক হবে না, কারণ তারা কোনো কিছু ব্যবস্থা করতে পারেনি। আচ্ছা, গিয়ে দেখি। তাও যাবেন আপনি? ওরা কি মানুষ না মেশিন? আমার ভাঙতে এত সময় লাগলো আর চোখে নিমেষে সব ঠিক করে ফেললো। হ্যাঁ, প্রিন্স, আমি বলি কি, এখানে জন্মদিনটা পালন না করাই ঠিক হবে, কারণ অন্য জায়গায় রাজুকের স্টাইলে ব্যবস্থা করেই রেখেছি। না না না, প্রশ্নই আসে না।
মিস্টার সিং এত কষ্ট করে বাঙালিয়ানা সাজে এত কিছু বানিয়েছে। হ্যাঁ তা তো বটে, আপনি নিজের চোখে একবার দেখে নিন নন প্রফেশনাল লোক দিয়ে এরা কেমন কাজ করিয়েছে। আরে তুমি আমাকেও ঠিক করে দিলে। এই যে এবার তুমি তোমার নাচ গান শুরু করে দাও, সেই কখন থেকে তো নাচ দেখাতে চাইছিলে। এত তাড়াতাড়ি সব কিভাবে ঠিক হয়ে গেল? এটা কিভাবে সম্ভব বলতে পারো? ওয়াও, বাহ, খুবই সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার, সত্যি অসাধারণ। মোটু পাতলু সাহেব, মিস্টার সিং আপনাদের কথা আমাকে বলেছে, সত্যি আপনাদের কোনো তুলনাই হয় না। আমি যেমন চেয়েছিলাম তার থেকেও সুন্দর হয়েছে। আরে হ্যাঁ, একদম ঠিক বলেছেন। বাঙালিয়ানা অবশ্যই সব সুন্দর হয়েছে, কোন স্টাইল এটাকে হারাতে পারবে না।